লাশ। হ্যালো সিআইডি। দয়া এই জায়গার কোনায় কোনায় খুঁজে দেখো, কিছু না কিছু সূত্র পাওয়া যাবে এখানে, ঠিক আছে? ওকে স্যার। অভিজিৎ, তুমি দেখো তো লাশের কি অবস্থা। ওকে স্যার, দেখতেছি। স্যার স্যার আমি দেখি। আচ্ছা দেখো দেখো। স্যার লাশে পাত দিছে। লাশে কোনদিন পাত দেয়? দয়া। হ্যাঁ স্যার। দয়া, এই ছেলেটা কে? এই ছেলেটা কি চাকরি দিছে? স্যার বড় স্যার চাকরি দিছে, বড় স্যারের আত্মীয়। নাহলে তো চাকরি পাওয়ার কথা না। এই ওঠো। দয়া, এর কি কারণে মৃত্যু হতে পারে একটু দেখো তো। ওকে স্যার, আমি দেখতেছি। স্যার 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 আমি বুঝতে পারছি এর কি কারণে মৃত্যু হয়েছে। দয়া, ছেলেটা হাই পড়ছে কথা বলে কেন? স্যার ছেলেটা নতুন তো ওই জন্য বুঝতে পারেনি, আর দুটো চর খেলে বুঝতে পারবে। অভিজিৎ, তুমি কিছু পেলে? হ্যাঁ স্যার, সকালে দাঁত ব্রাশ করে নাই, তাই মুখ থেকে গন্ধ বের আসছে। ও আইসি, তুমি একটু উঠে আসো। দয়া, এই দুটো চাকরি কালকে থেকে নোট করে দিবা। ঠিক আছে স্যার। এই তখন তো তুমি বললা আর মৃত্যুর কারণ কি হতে পারে বলো তো? স্যার আমি বুঝছি, এই অতিরিক্ত পাতার কারণে নারী ফেটে মারা গেছে। দয়া, একে আমার চোখের সামনে এখনই সরাও। স্যার 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 উত্তেজনা হয় না, সবকিছু ঠিক হয়ে যাবে। আইসি, ওকে ওকে। অভিজিৎ, এই লাশটা পোস্টমর্টমের জন্য ডাক্তার সাহেবের কাছে পাঠিয়ে দাও। ওকে স্যার, এক্ষুনি লাশটা পাঠিয়ে দিতেছি। এই উঠে আসো। স্যার আমাকে মারলো, লাশ আমার পাতলো। স্যার স্যার লাশ আমার পাত দিছে।